ঠিক এইভাবে যদি সয়াবিন রান্না করো না, খেতে কিন্তু দারুণ মজা লাগে, একেবারে মাংসের মতন দারুণ টেস্টি হয়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ছোট সাইজের সয়াবিন নিয়েছি, আর আমি এখানে বয়েল করতে দিয়েছি সয়াবিনটাকে। আর এদিকে মশলা বানিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে। রসুন, আদা আর লঙ্কা দেখো সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা নাবিয়ে নিয়ে ছাদে ছাদে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ, তারও আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে সয়াবিন দেখো বয়েল হয়ে গেছিলো, আমি ভালো করে জল ঝরিয়ে চিপে চিপে জলটাকে একদম ঝরিয়ে দিয়েছি, সুন্দর করে ড্রাই করে নিয়েছি, অথচ সফট রয়েছে। এবার এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন পেঁয়াজ বাটা, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি এই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি 2 চামচ, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, প্রায় ওই 15 থেকে 20 মিনিট মতন ঢেকে রেখে দেবো। আর এদিকে চলো রান্নাটার জন্য আর সমস্ত কিছু গুছিয়ে নিই। এবার দেখো আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করবে, খেতে ভালোই লাগে। আর মাংসের মতন করে আলু কেটে আমি দিয়েছি, আলু ভাজতে বসিয়েছি। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে। আর এইভাবে সয়াবিন যদি রান্না করো না, সত্যি খেতে কিন্তু দারুণ লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর মাংস তো অনেক খেয়েছো, ঠিক এরকম মাংসের মতন টেস্টি করে সয়াবিন একবার খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি হয়। তো দেখো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। অনেকে আছে সয়াবিন খেতে পছন্দ করে না, কিন্তু এইরকমভাবে বানালে কিন্তু যারা পছন্দ করে না তারাও খেয়ে চেটেপুটে খাবে। তো দেখো কড়াইতে আমি তেলটা একটু বাড়িয়ে দিলাম, আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রথমে ফোড়ন, আর ফোড়নের জন্য দিচ্ছি এলাচ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নের সুন্দর একটা গন্ধ এসে যাবে, তারপরেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, মাঝারি সাইজের। পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি চপারে, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজাটা কিন্তু একটা মেন পার্ট, পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে প্রায় 1 থেকে 2 মিনিট মতন ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিলাম 1 চামচ মতন এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটোটাকে দিয়েও কিন্তু আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে নাড়িয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আর এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে সয়াবিনটা যেমন টেস্টি হয় তেমন সফটও হয় খেতে। আর এখন দিয়ে দিচ্ছি আমি সব শুকনো মশলা। আর শুকনো মশলার মধ্যে প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে নুন। আর নুনের পরিমাণটা একটু ভেবেচিন্তে দেবে। আমি সয়াবিন ম্যারিনেট করার সময়ও কিন্তু আমি একটু নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1.5 চামচ মতন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো পরিমাণটা তোমরা বাড়াতে বা কমাতেই পারো। এবার সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর 1 চামচ থেকে 1.5 চামচ মতন জলও দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষাতে বেশ ভালো হবে, না হলে মশলাটা আবার পুড়ে যাওয়ার ভয় থাকে। তাই মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট মতন। দেখো মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। আর মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ মশলার কালারটাও কিন্তু বেশ পাল্টে গেছে। আর এই সময় দিয়ে দিচ্ছি আমি এই ম্যারিনেট করা সয়াবিন। আর ম্যারিনেট করা ছিল আমার কাছে প্রায় 20 মিনিট মতন সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তাতে কি হয়েছে, সয়াবিনের ভেতরে সমস্ত কিছু নুন, পেঁয়াজের রস, রসুনের রস সব কিছু ঢুকে গেছে, এতেই খেতে কিন্তু টেস্টি হয়। এইবার সয়াবিনটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। এই ম্যারিনেট করা সয়াবিনটাকে কিন্তু ভালো করে এইরকম মাংসের মতন ভালো করে কষাতে হবে। আর কষানোর মাঝখানে আমি আলুটাও দিয়ে দিলাম, তাহলে আলুটাও একবারে কষানো হয়ে যাবে। একটু সময় নিয়ে ভালো করে কষাতে কষাতে দেখো কালারটাও কত সুন্দর পাল্টে গেছে, কারণ এর মধ্যে যে পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটাগুলো ছিল সেগুলোকেও ভালো করে রান্না হতে হবে, সেই জন্য একটু সময় নিয়ে কষাতে হলো। প্রায় আমি 15 মিনিট মতন পুরো কষিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 কাপ মতন জল, ঝোল হিসাবে। খুব বেশি ঝোল আমি দিলাম না। এবার আমি ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর দেখো কত সুন্দরভাবে ওপরে তেল এসে গেছে, আর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর আলুটাও গলে গেছে, কারণ আলুটা কষতেই গলে গেছিলো, আর তার আগে আমি ভেজেছিলাম। তো দেখো সেই জন্য আলুটা সুন্দরভাবে গলে গেছে। আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ঘি। আর আমি গরম মশলা দিলাম না, কারণ তার আগে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। তো ফাইনালি কিন্তু আমার মাংসের মতন করে সয়াবিন রান্না হয়ে গেছে। আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে, তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি। এখন আমি গরম গরম সার্ভ করে দেবো। তো কেমন লাগলো তোমাদের? আর এই সয়াবিনটা কিন্তু এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয়, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু সয়াবিনটা কিন্তু খুব সফট থাকে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।